এবারে ভাগ্য খুলবে যাদের কাছে জব কার্ড আছে। রাজ্যের লেবার, শ্রমিক, মজদুর যারা 100 দিনের কর্মী এবারে পাবেন 1 লক্ষ টাকা। যদি আপনার কাছে জব কার্ড থেকে থাকে, যদি আপনি 100 দিনের কর্মী হয়ে থাকেন আর আপনিও যদি এই সুযোগগুলি নিতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে জানা মূলত আপনার অত্যন্ত জরুরি। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনার কাছে জব কার্ড থেকে থাকে। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্য একটা গরিব মধ্যবিত্ত পরিবারের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে না যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই গরিব মধ্যবিত্ত পরিবারদের জন্য একের পর এক জন উন্নয়নমূলক প্রকল্প, যার ফলে ব্যাপক উপকৃত হতে চলেছে রাজ্যের অত্যন্ত গরিব মধ্যবিত্ত পরিবারগুলি। একদিকে যেমন দুর্নীতি মুক্ত বাংলা করতে 100 দিনের কর্মসূচি, অন্যদিকে রাজ্যের সেই সকল 100 দিনের কর্মী যারা তৃণমূল সরকারের আমলে সমস্ত রকম দিক থেকে বঞ্চিত হয়েছিল, কারণ ব্যাপক পরিমাণে দুর্নীতির জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল ওই সরকারের আমলে 100 দিনের কাজ বা তাদের বকেয়া টাকা। এবার বঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক পদক্ষেপ। ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী জানিয়ে দিয়েছে এবার প্রত্যেক জব কার্ড হোল্ডারদের, অর্থাৎ যারা 100 দিনের কাজের সঙ্গে যুক্ত এমন প্রত্যেক ব্যক্তিকে কাজ দেওয়া হবে। শুধু তাই নয়, প্রত্যেকের জব কার্ডকে ভেরিফিকেশন করা হবে, যাদের কাছে জব কার্ড রয়েছে তারা প্রকৃতপক্ষে জব কার্ড পাওয়ার যোগ্য কিনা। অন্যদিকে কাজের পূর্বে এবার অথেন্টিকেশন শুরু হচ্ছে। এবারে কাজের সুযোগ সেই সকল জব কার্ড হোল্ডাররাই পাবে যাদের জব কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত রয়েছে, সাথে দৈনিক মজুরিও বাড়ানো হবে। অন্যদিকে আবার যাদের কাছে জব কার্ড রয়েছে এবার তাদের মুখে ফুটবে হাসি, কারণ এবার জব কার্ড থাকলেই প্রত্যেকটা জব কার্ড হোল্ডাররা পাবে পাকা ছাদোলা বাড়ি, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনায় অগ্রাধিকার পাবে। আবেদন করলেই তারা পাবে ঘরের টাকা। এই জব কার্ড হোল্ডারদের জন্যই রয়েছে একটি দারুণ খুশির খবর, কারণ 100 দিনের কাজ করতে গেলে বনে জঙ্গলে করতে হয়, আবার অনেক সময় কাজ কর্মরত অবস্থায় অনেক শ্রমিকের ক্ষতিও হয়ে যায়। কখনো শোনা যায় জব কার্ড হোল্ডারদের সাপে কেটেছে, আবার কখনো শোনা যায় কারো হাত কেটেছে, কারো পা কেটেছে বা কারো অঙ্গহানি হয়েছে। এবারে সরকারের তরফ থেকে জানানো হচ্ছে কর্মরত অবস্থায় ওই সকল জব কার্ড হোল্ডারদের যদি কোনো ক্ষতি হয়ে যায়, এবার সরকার তাদেরকে 1 লক্ষ টাকা পর্যন্ত দেবে বিমা। একই সাথে কাজ করতে করতে যদি কেউ অসুস্থ হয়ে যায়, প্রয়োজনে যদি তাকে হাসপাতালে ভর্তি করতে হয়, তাহলে যতদিন পর্যন্ত হাসপাতালে ভর্তি থাকবে ততদিন পর্যন্ত দৈনিক মজুরিও দেবে সরকার। সাথে কর্ম অবস্থায় যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তাদেরকে 1 লক্ষ টাকা পর্যন্ত দেবে। সাথে কেউ যদি পঙ্গু হয়ে যায় অথবা কেউ যদি মারা যায়, সেক্ষেত্রেও সরকারের তরফ থেকে টাকা দেওয়া হবে। একই সাথে বলা হচ্ছে দুর্ঘটনার প্রমাণস্বরূপ তাৎক্ষণিক দুর্ঘটনা ঘটার সাথে সাথে স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা আপনার এলাকায় রোজগার সেবক জব কার্ডের যে দায়িত্ব রয়েছে তাকে লিখিতভাবে জানাতে হবে। প্রয়োজনীয় প্রমাণ হিসাবে যে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তার কাগজপত্র লাগবে। আর যদি ওই পরিবারের সদস্যরা ক্ষতিপূরণের দাবি করেন তাহলে সমস্ত রকম কাগজপত্র নিয়ে পঞ্চায়েত অফিসে জমা দিতে হবে। আর যদি সত্য ঘটনা ঘটে থাকে আর যদি রিপোর্ট তলব করে দেখা হয় কর্মরত অবস্থায় এই দুর্ঘটনা ঘটেছে, তাহলে তাদের পরিবারকে লক্ষ লক্ষ টাকা দেওয়া হবে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত জব কার্ড হোল্ডারদের জন্য বিশেষ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা। যদি আপনার জব কার্ড থেকে থাকে, ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।